আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার এই ইউটিউব প্রোগ্রামে। আমি মাহাদি হাসান। আমার এই ভিডিওটি ডিজিটাল মার্কেটিং এর উপর তৈরিকৃত প্লেলিস্টের চতুর্থ পার্ট। এখানে আমরা জানব এসইও রিপোর্ট, ওয়েবসাইট অডিট সম্পর্কে। এর আগের ভিডিওগুলোর মাধ্যমে আমরা এসইও কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেয়েছি। এরপরে কিওয়ার্ডের প্লেসমেন্ট সম্পর্কে জানা যেতে পারত, কিন্তু কিওয়ার্ড প্লেসমেন্ট সরাসরি কন্টেন্ট রাইটিং এর সাথে জড়িত হওয়ার কারণে পরবর্তীতে এই টপিকের উপরে আলোচনা হবে। এখন আসা যাক এসইও অডিট সম্পর্কে। এটি মূলত সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটি কত ভালোভাবে অপটিমাইজ করা আছে তা মূল্যায়ন করার প্রক্রিয়া। এর মাধ্যমে ওয়েবসাইটের ত্রুটি এবং সম্ভাবনাকে খুঁজে বের করা হয়। এখানে আমরা একটি এসইও অডিট রিপোর্ট দেখতে পাচ্ছি। এর প্রথম কলামটি হলো কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর, যা এসইও ক্যাটাগরিজ হেডিং এর আন্ডারে আছে। ৩ নম্বর কলামে আমাদের ফাইন্ডিংস লিখতে হবে। প্রথমে আমরা অ্যাক্সেসিবিলিটি বা ফাইন্ডেবিলিটি ইস্যু চেক করব। ইন্ডেক্সেশন স্ট্যাটাস অর্থ গুগলে আমাদের সাইটটা আছে কিনা। গুগলের বট প্রথমে পুরো ওয়েবসাইট ঘুরে দেখে, যাকে ক্রলিং বলে। এরপরে বট ওয়েবসাইটের ডাটাগুলো তার মেমোরিতে রাখে, যাকে ইন্ডেক্সিং বলে। ইন্ডেক্সেশন চেক করার জন্য গুগল সার্চ বক্সে সাইট কোলন এরপরে আমাদের ওয়েবসাইটের ইউআরএল টাইপ করে সার্চ দিতে হবে। এখানে রেজাল্টের সংখ্যা আছে, যার মানে হচ্ছে এতগুলো ইন্ডেক্স হয়েছে। এরপর রোবটস ডট টিএক্সটি আছে কিনা তা দেখতে হবে। রোবটস ডট টিএক্সটি ফাইল ব্যবহার করা হয় ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট অংশকে সার্চ ইঞ্জিন যেন ক্রল করতে না পারে তার জন্য। এটি চেক করার জন্য ইউআরএল বারে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে রোবটস ডট টিএক্সটি টাইপ করে সার্চ দিতে হবে। অ্যালাউ বা ডিসঅ্যালাউ শব্দটি থাকলেই বুঝতে হবে রোবটস ডট টিএক্সটি ফাইল আছে। এরপর এইচটিএমএল সাইট ম্যাপ আছে কিনা তা দেখতে হবে। এইচটিএমএল সাইট ম্যাপ ফাইল ব্যবহার করা হয় ওয়েবসাইটের প্রতিটা পেজ ক্রমানুসারে সাজানোর জন্য, যাতে ভিজিটর বা ইউজার একসাথে সব পেজ দেখতে পায়। এটি চেক করার জন্য ইউআরএল বার এ আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে সাইট ম্যাপ টাইপ করে সার্চ দিতে হবে। এইচটিএমএল সাইট ম্যাপ থাকলে পেজে একটি লিস্ট আসবে। এখানে দেখছি সাইট ম্যাপ নেই। এরপর এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা তা দেখতে হবে। এক্সএমএল সাইট ম্যাপ ফাইল ব্যবহার করা হয় ওয়েবসাইটের প্রতিটা পেজ ক্রমানুসারে সাজানোর জন্য, যাতে সার্চ ইঞ্জিন সহজে ক্রল করতে পারে। এটি চেক করার জন্য ইউআরএল বারে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে সাইটম্যাপ ডট এক্সএমএল টাইপ করে সার্চ দিতে হবে। এক্সএমএল সাইটম্যাপ থাকলে পেজে একটি লিস্ট আসবে। এরপর 404 পেজ আছে কিনা তা যাচাই করতে হবে। এটি চেক করার জন্য ইউআরএল বারে আমাদের ওয়েবসাইটে ইউআরএল এর পরে যে কোনো কিছু টাইপ করে সার্চ দিতে হবে। 404 লেখা সংবলিত কোনো পেজ না আসলে বুঝতে হবে এখানে 404 এর কোনো পেজ নাই। এরপর ওয়েবসাইট সিকিউরড কিনা তা বুঝবো। এই তালার চিহ্ন দেখে বুঝতে হবে ওয়েবসাইটটি সিকিউরড আছে। ওয়েবসাইট সিকিউর রাখা খুবই গুরুত্বপূর্ণ। এইচটিটিপি বা এইচটিটিপিএস এই দুই ভার্সনেই এই সাইট থাকতে পারে। এখানে বলা বাহুল্য এস মানে সিকিউরড। এরপর www বা নন www সম্পর্কে বলতে চাচ্ছি। www বা নন www চেক করার সময় জেনে রাখতে হবে যে দুই ভার্সনের সাইট থাকলে গুগল পেনাল্টি হবে। তাই যে কোনো একটি ভার্সনে থাকতে হবে। এটি চেক করার জন্য ওয়েবসাইটের হোম পেজে গিয়ে কন্ট্রোল প্লাস ইউ বাটনে প্রেস করলে পেজ সোর্স আসবে, যেখানে কন্ট্রোল প্লাস এফ বাটনে প্রেস করে CANO মানে কেন লিখে সার্চ দিতে হবে। এখানে এডিট করে www অথবা নন www নির্ধারণ করতে হবে। hreflang দরকার হয় যদি ওয়েবসাইট মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষী হয়। ওয়েবসাইটে যদি ভাষা সিলেক্ট করার অপশন না থাকে তাহলে বুঝতে হবে এতে hreflang প্রযোজ্য নয়। এরপর মেটা টাইটেল চেক করতে হবে। মেটা টাইটেল বা পেজ টাইটেল বা টাইটেল ট্যাগ হলো সার্চ ইঞ্জিনে যে কোনো কিছু সার্চ করে সার্চ এর যে রেজাল্টগুলো আসে সেগুলোর বড় নীল লেখাগুলো। আর এই মেটা টাইটেলের নিচে ওয়েবসাইটের যে লেখাগুলো দেখা যায় তাই মেটা ডেসক্রিপশন।
এর মাঝে বলে রাখি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং বা সাবহেডিংগুলোকে সবসময়ই মনে রাখতে হবে যে এগুলোকে অপটিমাইজ করতে হবে। এখন সাইটে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, H1 এগুলো মিসিং আছে কিনা, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন ডুপ্লিকেট আছে কিনা তা যাচাই করার জন্য স্ক্রিমিং ফ্রগ নামক একটি সফটওয়্যার ব্যবহার করব। এই সফটওয়্যারটি গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। এরপরে স্ক্রিমিং ফ্রগ ওপেন করে এন্টার ইউআরএল এর বক্সে যে ওয়েবসাইটের অডিট চলছে তার ইউআরএল দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্রল 100% হলে এখান থেকে পেজ টাইটেল বাটনে ক্লিক করতে হবে। এতে ডান পাশের ওভারভিউ এর বক্সে মিসিং বা ডুপ্লিকেটের সংখ্যা দেখা যাবে। ডুপ্লিকেট মেটা টাইটেলের ক্ষেত্রে একই পদ্ধতি। এরপর আবার মেটা ডেসক্রিপশন বাটনে ক্লিক করব। এখানেও ডান পাশের ওভারভিউ এর বক্সে মিসিং বা ডুপ্লিকেটের সংখ্যা দেখা যাবে। হেডিং এর ক্ষেত্রেও একই পদ্ধতি। এবার দেখব ইমেজ অল্টার ট্যাগ মিসিং কিনা। আগে জানি এটা কি। ইমেজ অল্টার ট্যাগ হলো ইমেজের পরিবর্তে বিকল্প লেখা বা তথ্য যা ইউজার দেখে ইন্টারনেটের স্লো কানেকশন বা অন্য কোনো এররের কারণে। এর জন্য পূর্বের পদ্ধতি অনুযায়ী ইমেজ বাটনে ক্লিক করলে ডান পাশের ওভারভিউ এর বক্সে রেজাল্ট শো করবে। এডিটোরিয়াল স্ট্রেংথ যাচাইয়ের জন্য মূলত কন্টেন্ট রাইটিং এর নলেজ দরকার। ওয়েবসাইটের কন্টেন্টগুলো মানসম্পন্ন কিনা তা নিজের মেধা দিয়ে যাচাই করতে হবে। এই পর্যন্ত অন পেজ এসইও চেক করা কমপ্লিট। আমরা এই কাজটি ওয়েবসাইট অডিটর নামের সফটওয়্যারের সাহায্যেও করতে পারি। এখন ইউআরএল অ্যানালাইসিস করতে হবে। প্রথমে ইউআরএল এর ডেলিমিটার চেক করতে হবে। ডেলিমিটার হলো ক্যারেক্টার বা সিম্বল যা সেপারেটর হিসেবে কাজ করে। ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল যদি ডলার সাইন, স্টার সাইন, পার্সেন্টেজ সাইন ইত্যাদি না থাকে তাহলে বুঝবো এখানে কোনো ডেলিমিটার নাই। ডেলিমিটার না থাকাটাই উচিত। এবার ইউআরএল এর ফ্রেন্ডলিনেস চেক করতে হবে। এর মানে হলো সাইটের প্রত্যেক পেজের ইউআরএল অর্থবহভাবে আছে কিনা। উদাহরণস্বরূপ .com এর পরে 1 2 3 থাকলে এটার ফ্রেন্ডলিনেস নাই, কিন্তু সার্ভিস বা পলিসি এরকম থাকলে এটার ফ্রেন্ডলিনেস আছে। অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএলস এর জন্য আমাদের ওয়েবসাইট ডেভেলপারের সহায়তা নিতে হবে। এখন আর্কিটেকচার চেক করতে হবে। প্রথমে ব্রেড ক্রাম্বস আছে কিনা তা দেখতে হবে। এটা হলো কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি তার ধারাবাহিক ক্রম যা উপরে থাকে। ব্রেড ক্রাম্বস থাকাটাই উচিত। এরপর টপ লেভেল নেভিগেশন এবং ফুটার অ্যানালাইসিস করব। হেডারের ঠিক নিচের অংশে টপ লেভেল নেভিগেশন থাকে যেখানে ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাওয়ার লিঙ্ক সংবলিত বাটন থাকে। আর ফুটার হলো ওয়েবসাইটের সব থেকে নিচের অংশটুকু। এখন এই টপ লেভেল নেভিগেশন এবং ফুটার যদি আমাদের মনে হয় যে আরো মানসম্পন্ন ও আকর্ষণীয়ভাবে দেখানোর সুযোগ আছে, এর মানে হলো এগুলোর অপটিমাইজ করা দরকার। এখন লিঙ্ক ইস্যুস চেক করতে হবে। ব্রোকেন লিঙ্ক এবং ব্রোকেন ইমেজের জন্য ওয়েবসাইট অডিটর সফটওয়্যার ইউজ করতে হবে। লোগো লিঙ্ক এবং ম্যালিসিয়াস লিঙ্কের জন্য আমাদের ওয়েবসাইট ডেভেলপারের সহায়তা নিতে হবে। ওয়েবসাইট অডিটর সফটওয়্যারটি প্রথমেই গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। গুগলে ওয়েবসাইট অডিটর টাইপ করে সার্চ করলে শার্প থেকে এসইও পাওয়ার স্যুট এর ইউআরএল এ ক্লিক করতে হবে। এরপর ইমেল দিয়ে ডাউনলোডে ক্লিক। এরপর স্টার্ট দ্য ডাউনলোড বাটনের ড্রপ ডাউন থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লিক। এভাবে ডাউনলোডের সকল স্টেপ কমপ্লিট করার পরে ওয়েবসাইট অডিটর ওপেন করে এন্টার এ ওয়েবসাইট ইউআরএল বক্সে যে ওয়েবসাইটের অডিট চলছে তার ইউআরএল দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইট অডিটে ক্লিক করলে আমরা ব্রোকেন লিঙ্ক এবং ব্রোকেন ইমেজ এই দুটারই পেয়ে যাব। এবার স্কিমা মার্কআপ চেক করতে হবে। এর মানে হলো ওয়েবসাইটে রিচ রেজাল্ট আছে কিনা তা যাচাই করা। স্ট্রাকচার্ড ডাটা মার্কআপে কোড যদি ওয়েবসাইটে থাকে তাহলে গুগলে রিচ রেজাল্ট পাওয়া যায়। আমরা গুগলে কিছু সার্চ করলে শার্পে কিছু কিছু রেজাল্টে অনেক সময় 5টা স্টার মার্ক সংবলিত রেটিং দেখি। এটাই রিচ রেজাল্টস।
এখন এটা চেক করার জন্য রিচ রেজাল্ট টেস্ট টাইপ করে গুগলে প্রথমে সার্চ দিতে হবে। এরপর রিচ রেজাল্ট টেস্ট ইউআরএল এ ক্লিক করব। এরপর আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে পেস্ট করে টেস্ট ইউআরএল এ ক্লিক করলে টেস্ট রেজাল্টের একটি পেজ আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে স্ট্রাকচারড ডাটা মার্কআপ নেই। এবার আমরা ডুপ্লিকেট কন্টেন্ট খুঁজব। এর জন্য স্ক্রিমিং ফ্রগের কন্টেন্ট বাটনে ক্লিক করলে ডান পাশে বক্সে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে তা বাদ দিতে হবে। এবার সাইটের লোডিং স্পিড চেক করব। এর জন্য গুগলে পেজ স্পিড ইনসাইট টাইপ করে সার্চ দেব। এরপর এর সাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে অ্যানালাইজ বাটনে ক্লিক। এরপর আমরা মোবাইলে এবং ডেস্কটপ উভয় ভার্সন এরই স্পিড দেখতে পারবো এবং আমাদের ফাইন্ডিংস এক্সেল ফাইলে এন্ট্রি দেব। এবার চেক করতে হবে আমাদের ওয়েবসাইটটা মোবাইলে দেখার জন্য উপযোগী কিনা। এজন্য গুগলে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টাইপ করে সার্চ দিব। এরপরে সাইটে গিয়ে আমাদের সাইটের ইউআরএল দিয়ে টেস্ট ইউআরএল বাটনে ক্লিক। এরপর আমরা রেজাল্ট দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইটটা মোবাইল ফ্রেন্ডলি। এখানে আমাদের ওয়েবসাইট অডিটে কাজ শেষ। এখন আমরা চাইলে এভাবে কিছু এসইও ক্যাটাগরি সংবলিত এসইও রিপোর্ট তৈরি করে আমাদের সম্ভাব্য কোনো কোম্পানির ওয়েবসাইটের জন্য তাদেরকে সেলস প্রপোজাল পাঠাতে পারি। উল্লেখ্য, এসইও কোয়াক এক্সটেনশনের ব্যবহার এই প্লেলিস্টের দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম। আমরা এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট অডিটের আরেকটা ধারণা পেতে পারি। ওয়েবসাইটে গিয়ে ইউআরএল এর বারের পাশের এসইও কোয়াকে ক্লিক করলে একটি বক্স পাবো। এখান থেকে ডায়াগনোসিসে ক্লিক করলে আমরা একটি সিম্পল অডিট রিপোর্ট পাচ্ছি। এখান থেকে আমরা একটি প্রাথমিক ধারণা নিতে পারি। এই ভিডিওটি মূলত ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয় এসইও রিপোর্ট ওয়েবসাইট অডিটের উপর একটি বেসিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা। ইনশাআল্লাহ এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে আরো নতুন কিছু ধারণা পেতে সহায়তা করবে। এখন এখানেই শেষ করছি। ধন্যবাদ।